শাড়ির প্রতি আমার ভালোবাসা দিন দিন বেড়ে যাচ্ছে জানো। সারাদিন হয়তো শরীরটা ম্যাচ ম্যাচ করছে, কিছুই ভালো লাগছে না। হালকা একটু মেকআপ করে একটা শাড়ি গায়ে ফেললেই মুড পুরো চেঞ্জ। আজকের দিনটাও ছিল সেরকমই। সকাল থেকে খাটে গড়াগড়ি দিচ্ছি, গেলে একটু বেরোতেই হতো, তাই ছট করে একটা শাড়ি পরে নিলাম। এই শাড়িটা আগেও পরেছি, একটা সিম্পল ধনেখালি তাঁত, তার উপর আরি কাজ, অ্যান্ড আই জাস্ট লাভ দ্য কালার। আর শাড়ি আমার কাছে হাউ ইট লুকস থেকে হাউ ইট ফিলসটা বেশি ইম্পর্টেন্ট। তাই পিওর কটন হ্যান্ডলুম, সে দামি হোক বা কম দামি, টু মি ইট ইজ পিওর লাভ। একটা সিম্পল তাঁতের শাড়ি বানাতেও একটা উইভারদের কত সময় লাগে বলতো। আমরা যে জিনিসটাকে ইজিলি পেয়ে যাই সেটাকে ভ্যালু দিই না। আমাদের দেশে লেবার চার্জেস কম, তাই এখনো পাচ্ছি। একদিন সবকিছুই হয়ে যাবে পাওয়ার লুম। যাই হোক, পুরো ফ্যামিলি মিলে কোথায় চলে এসেছি দেখো। এখন প্রায় সবাই যেখানে যাচ্ছে সেখানেই, স্টুডিওতে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে হবে, তাই একে একে সবাই যাচ্ছি পাসপোর্ট সাইজ ছবি তুলতে। আর সেই জন্যই আজকে আমি এই শাড়িটা পরেছি। একটু ব্রাইট কালারের শাড়ি পরলে ছবিটা ভালো আসে দেখবে। লাস্ট কবে পাসপোর্ট সাইজ ছবি তুলেছিলাম মনে পড়ছে না, মনে হয় যখন আমি আমার পাসপোর্টটা রিনিউ করতে দিয়েছিলাম সেই সময়। স্টুডিওতে ঢুকে দেখলাম স্টুডিওটা পুরো ঠাসা, নন স্টপ লোকজন ঢুকছে, আর কত চেনা মুখ। আরও কিছুক্ষণ থাকলে একটা মিটিং পয়েন্ট হয়ে যেত। আর এই স্টুডিওটার সঙ্গে আমাদের সম্পর্ক মিনিমাম 30 বছর তো হবেই। ডন টু ডাস্ক সব রকম বয়সের পাসপোর্ট সাইজ পিকচার্স আমার এই স্টুডিও থেকেই বেরিয়েছে। যাই হোক, ছবি তুলে সবাই চলে গেল বাড়ি, আর আমি ড্রপড হয়ে গেলাম বুয়ের বাড়ি। আর বুয়ের রান্নাঘরটা দেখছো, ইটস এ ড্রিম কিচেন। ন্যাচারালি একটা শেফের রান্নাঘর, ভালো তো হবেই। না না, আমি বুয়ের কথা বলছি না, শি ইজ নট দ্য শেফ। শেফটা হলো সানি, বউয়ের ছেলে। আর এই যে বরুণদা, তুমি যেখানে আছো ভালো থেকো বরুণদা। ইউ ওয়ার ওয়ান লাকি ম্যান, ইউ হ্যাড দ্য মোস্ট লাভিং ওয়াইফ। 4 বছর ধরে যারা বউয়ের আনডিভাইডেড অ্যাটেনশনটা দেখেছে তারাই এই কথাটা বলতে পারবে। বউয়ের কাছে আমি আজকে এসেছিলাম পটলের দোরমা খেতে। গতকাল বউয়ের বাড়িতে একটা পার্টি ছিল, অ্যান্ড বউ ইজ ফেমাস ফর মেকিং কমিউনিটি লাঞ্চ অ্যান্ড ডিনার্স। এক কড়াই ভরে রান্না না করতে পারলে ওর ভালো লাগে না। তারপর ও সবাইকে ডাকে, সে বন্ধুরাই হোক, রিলেটিভসই হোক, বা বাড়ির কেয়ারটেকার, মেড, সুইপার, সবাই। আমার যাওয়াটা হঠাৎ করেই ঠিক হলো। তারপর ও সবাইকেই কল করলো, যে আসতে পারে আর কি। কিন্তু আজকাল হুট করে ডাকলে তো কেউ আসতে পারে না। তাতে অবশ্য লাভটা আমারই হয়েছে। মাছের ফিলিং দিয়ে বানানো পটলের দোরমাটা ভীষণই ভালো হয়েছিল। আর যেহেতু কেউ এলো না, পুরোটাই আমার ভাগে এসে জুটলো। চায়ের সঙ্গে 2টো গরম গরম পটলের দোরমা ওখানেই খেয়ে নিলাম, আর বাদবাকি যা ছিল টিফিন বক্স ভরে আমাকে পাঠিয়ে দিল। আর তার সঙ্গে 4টে মেথির পরোটা সেঁকে দিয়ে দিল, বলল বাড়িতে গিয়ে ভেজে খাস।